ওয়াজ অনেক রকম চলছে, ওয়াজ যে কোন দিকে যাইতেছে। আরেকদিন আরেকজন হুজুরে শুনতেছি, উনি ওয়াজ করতেছে, আল্লাহ বলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে বলছে, আমি মানুষের গোশত খাইতে চাই, আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো। আল্লাহ বলে খাইতে চায়। হুজুর, বিশ্ব হুজুর, আপনি বলেন আল্লাহর কি খাওয়া দাওয়া লাগে? মুসা নবী কয়, আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন, তো আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কয়, আল্লাহ আমি বেলা দুবার আগে আনবো, রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়, ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে, মুসা রে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে, পাগল রে আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগলা বলে, মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয়, আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? ভাই তোমার ডানুর থেকে দাও। পাগলা নিজাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিবে। খাওয়া দাওয়া তো আল্লাহর কাজ না, খাওয়া দাওয়া আমাদের কাজ, আমরা মাখলুক, আল্লাহ খালেক। যদি কেউ এই আকীদা রাখে যে আল্লাহ খাইতে হয়, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, মানে কাফের হয়ে যাবে। আর আল্লাহ মুসা নবীকে বলতেছে, আমি মানুষের গোশত খাইতে চাই, আমার জন্য মানুষের গোশত নিয়ে আসো। কি ওয়াজ! মুসা নবী সারাদিন ঘুরলো ছুরি লইয়া, কি লইয়া? ছুরি লইয়া ঘুরতে ঘুরতে কয়, আল্লাহ বলছে মানুষের গোশত খাইব। আমি গোশত বলি, মাংস বলি না। মাংস শব্দটা সাধারণত হিন্দুরা বলে, কারণ তারা গরুকে মা বলে, ওই হিসাবে মায়ের শরীরের অংশ, এই জন্য মাংস। আর আমরা মুসলমানরা বলি গোশত, এই জন্য গোশত শব্দটা বলি। প্রিয় ভাই আমার, মুসা নবী ছুরি লইয়া সারাদিন করছে, মানুষের কাছে গিয়া কই, আল্লাহ তাআলা বলছে মানুষের গোশত খাইব, কে দিবা গো, কে দিব? মানুষ নিজের গায়ে থেকে গোশত খাইটা সবাই দৌড়ায় দেয়, ধমকায় দেয়, গালি দেয়, নিন্দা করে, কেউ গোশত দেয় না। সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় এক পাগলের কাছে গেছে। পাগল বলতেছে, মুসা নবী গো, তোমারে বড় ক্লান্ত মনে হচ্ছে, কি খুঁজতেছো? আমি পাগল, আমার কাছে একটু বলো। মুসা নবী ছুরি দেখায় কই, ছুরি লিয়ে গুললাম, সারাদিন মানুষের কাছে যাইলাম আর বললাম গোশত দিতে, কেউ গোশত দিল না। তুমি গোশত খুঁজতেছো কেন? পাগলাই বলল, তুমি গোশত তালাশ করছো কেন? মুসা নবী বলল, আল্লাহ বলছে মানুষের গোশত খাইব, এই জন্য আমি গোশত তালাশ করতেছি। পাগলাই কই, তোর আল্লাহ কইছে? হ্যাঁ। তাহলে ছুরি দে। দিছে, পায়ের থেকে কাইটা, পায়ের রান থেকে কাইটা। আবার কেউ কই কলজা কাইটা দিছে, পায়ের রান থেকে গোশত কাইটা দিয়া কয়, দে তোর আল্লাহরে কইস, লাগলে আরো নিত। আবার বলতেছে কিছুক্ষণ পরে ডাইকা, এই তোর আল্লাহ যদি বাম পাওয়ার রানের গোশত খাইতে চায়, দে ছুরি দে। বাম পাওয়ার থেকে গোশত খাইতে কই, তোর আল্লাহরে কইস ডাইন বাম দুই ফাঁকটা দিলাম, অন্য জায়গার গোশত খাইতে চাইলে হেটাও দেবো, আমার কইস কোনটা লাগবে। পাগলা গোশত লইয়া আবার তোর পাহাড়ে গেছে। এরকম ওয়াজ কিন্তু আপনারা শুনছেন মনে হয়। মুসা নবী আবার গোশত লইয়া তোর পাহাড়ে গেছে, যায়া বলতেছে, আল্লাহ আপনার জন্য মানুষের গোশত নিয়ে আসছি। আল্লাহ কই, কে দিছে? আল্লাহ বহু মানুষের কাছে গেলাম, কেউ দেয় না, সবাই ধমক দিয়া দিছে, তারায়া দিছে। আল্লাহ গো, এক পাগলের কাছে গেছে, এই পাগলাই কাইটা দিছে, পাগলার শরীরের ডাইন পাওয়ার গোশত দিছে, বাম পাওয়ার গোশত দিছে। আল্লাহ নেন গোশত। আল্লাহ তাআলা নাকি বলতেছে, মুসা পাগলার শরীরে আমি গোশত দিছি, তোমার শরীরে কি আমি আল্লাহ গোশত দেই নাই? তুমি যদি বলতা আল্লাহ আপনি গোশত খাইতে চাইছেন, আমার শরীর থেকে খান, তাইলে তো আমি খুশি হয়ে যাই, তুমি পরীক্ষায় ফেল। ওয়াজ ভাই, এই ওয়াজ যে করছে তার জন্য তওবা করতে হবে, যে করছে তার জন্য তওবা করা লাজেম, যেই হোক। যদি বলে আমি আসমানের ফেরেশতা, তা ফেরেশতা তো বলবে না, মানে রূপ করতে বলছি যে আমি আসমানের ফেরেশতা, আমি ওয়াজ করছি, তাকে তওবা করতে হবে। কেন? কয়েকটা কারণে এখানে কুফরি হয়েছে। এক নম্বর, সে দাবি করেছে আল্লাহ খাইতে চায়, এখানে কুফরি, ঈমান বিধ্বংসিকতা হয়েছে। দুই নম্বরে, একজন পাগলের সম্মান বাড়াইয়া একজন জলিলুল কদর পয়গম্বর
একজন নবী এবং একজন রাসূল, যার উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছে, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সরদার, এমন একজন নবীকে ছোট করে একটা পাগলকে বড় করা হয়েছে। এখানে নবুয়তের শানকে ছোট করে তনকিস করে কুফরি করা হয়েছে। ৩ নম্বরে, পাগল সে শরীরের গোশত দিয়ে পরীক্ষা জিতছে, আল্লাহর নবী ঠকছে, পরীক্ষায় ফেল করছে, এখানেও কুফরি হয়েছে। ভাই সব ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললেন না, তাহলে কিন্তু মজাইবো সালাম মজাইবো। আমি যেটা বলে দিতেছি, এখন আমার বিরুদ্ধে কিছু লোক লাগবে, কিছু লোক কইবে হ্যাঁ উনি আমার তাইয়া করে কি, তুমি আল্লাহর নবীকে ছোট করবা, তুমি আল্লাহ তাআলার শানের উপর আঘাত করবা, তুমি ফেরেশতাদের ইজ্জতের চাদর নিয়ে টান দিবা। আকায়েদের কিতাব পড়ে আমরা চুপচাপ শুনবো, আমাদের কি বিচার হবে না? আমাদেরকে আল্লাহ যদি প্রশ্ন করে তুই জানি না কেন জিগাইলি না, প্রতিবাদ করলি না, তখন আমরা কি জবাব দিব? আমরা বিপদে পড়বো না? আমি কথাটা বাধ্য হয়ে বললাম, এগুলি বলতাম না, একটা সাইডে যাচ্ছিলাম তো এই কথাগুলি নিয়ে আসছি কেন আপনাদের বোঝানোর জন্য যে আমাদের দেশে অনেক ওয়াজ আছে, যে ওয়াজ শুনে শুনে আপনারা কিন্তু সুবহানাল্লাহ বলেন। এই ধরনের ওয়াজ এগুলি আমাদেরকে সাধারণত মাহফিলে লোক সংখ্যা বাড়ায় বটে, কিন্তু হেদায়েতের যে আলো এটা দেয় না। ভাই নড়াচড়া একটু কম করে। আমি যে কথাগুলি বললাম আপনারা বেজার হয়েছেন? বেজার হইেন না দাদু, আমি সত্য কথা বলছি। আপনারা বেজার হইলেও আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আপনারা বেজার হন আমি এটা চাই না। আপনারা যদি বেজার হন, আমার দুনিয়াতেও ক্ষতি নাই, আখিরাতেও ক্ষতি নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনারা বেজার হন এটা আমি চাই না। আপনাদের দোয়া চাই। আমি সত্য কথাটা আপনাদের জানতে হবে কিনা বলুন। জিবরিল ৭ আসমানের উপর থেকে এক মুহূর্তের মধ্যে একটা পাখা দিয়ে উড়াল দিয়ে চলে আসতে পারে, সেই জিবরিল ৬০০ নূরের পাখা দিয়া উড়াল দিয়া ৯০০ বছরে গেটের কাছেই থাকে, এটা কখনো যুক্তিসঙ্গত হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে জান্নাতের পরিধি হলো প্রথম আসমান থেকে এই জমিন পর্যন্ত। এই জন্য ওয়াজ বুঝে করতে হবে। আর এখন ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত মানে সব দিকে গ্রাস করে ফেলেছে। আকীদার ওয়াজ এখন নাই, যে যেমনে পারে এমনি ওয়াজ করতেছে আর টাকা ইনকাম করতেছে। ওয়াজটা হয়ে গেছে একটা ব্যবসা। ঠিক এটা কইেন না, এটা ঠিক করলে তো সমস্যা। ওয়াজ কোনো মতে এসএসসি পাস করছে, দাখিল পাস, আলেমে পড়ে বা আলেম পাস করছে, কয়েকটা গজল শিখছে, কিছু ঘটনা শিখছে, ২-৩টা আয়াত শিখছে। ওয়াজ বিশ্বাস করেন বাংলাদেশে ওয়াজের ময়দানে এত পরিমাণে মুফাসসিরে কোরআন, এত পরিমাণে মুফতি, অথচ আলিয়া মাদ্রাসাগুলোতে তাফসীর পড়াইবার মুফাসসির পাওয়া যাচ্ছে না। ফিকহ কিতাব হেদায়া পড়াইবার জন্য মুফতি পাওয়া যাচ্ছে না। আরে বাবা, দাখিল আলেমের আরবি কিতাবগুলি পড়ে শরহে ফিকহ নুরুল আনোয়ার পড়াবে, উসুলে শাসি পড়াবে, ওই আলেম পাওয়া যাচ্ছে না। কিন্তু ওয়াজের মাঠে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এত মুফাসসির, অথচ মাদ্রাসার পোস্ট খালি। কি হুজুর মাদ্রাসা হুজুর আপনারা কোয়ালিটি কি মিছা কথা কইছি? মাদ্রাসার পোস্ট খালি। কোথায় যাবেন আপনারা? আবার সেই গান গায় এগুলি আবার পছন্দ করেন ভালো। এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম ধর্মের যে মূল নির্যাস থেকে অনেক দূরে সরে যাবে। আজকে যারা আমরা আছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান প্রমাণ করার জন্য আলেমদের জিজ্ঞাসা করা লাগতেছে বা দলিল খুঁজতে হচ্ছে। কেন? আপনাদের মাঝে চর্চাটা কমে গেছে, এজন্য নতুন করে এখন দলিল তালাশ করা হচ্ছে। আর নারায়ে রিসালাত বা ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জিকির বা দুরুদ বা নবীজির সালাতু সালামের সাথে এই যে শব্দ চয়নগুলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটার দলিল আপনাদের জানা নাই অনেকেরই। এগুলির উপর অ্যাটাক হচ্ছে। কেন? আপনারা ধর্মচর্চা থেকে দূরে সরে গেছেন। প্রিয় ভাই আমার, আমি যুবক ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলি, জিকির 2 রকম। বলুন তো কয় রকম?
একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আরেকটা হলো জিক্রুর রাসূল, রাসূলের জিকির। আপনাদের কাছে মনে হচ্ছে এটা নতুন নতুন মনে হচ্ছে, না এটা নতুন না, এটাই পুরান। জিক্রে রসুল এটা একটা মহল আছে, এটা বন্ধ করে দিয়েছে, এটাকে শিরকের ভয় দেখায় বন্ধ করে দিয়েছে। আমি আজকে মনে করায় দেই গো, আল্লাহর জিকিরের কথা যেমন আছে, নবীর জিকিরের কথাও আছে। আমরা ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ এই যে বলি, এটা আমাদের নিজেদের বানানো না, এটা সাহাবীদের জিকির। আল্লাহর নবীর সাহাবীরা তিনারাও ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলতেন। ও ভাই, এটা আপনাদের জানা থাকতে হবে, না হয় আগামী 15-20 বছর পরে দেখবেন ইয়া রাসূল আল্লাহ বলাটাকে শিরিক বানায় দিবেন। প্রিয় ভাই আমার, সব জায়গায় শিরিকের ঘ্রাণ পাওয়াটা লক্ষণ ভালো না, তাহকিকের অভাব বোঝায়। আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব শহরে যায়, মদিনা মুনাব্বারায় যায়, সেদিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, বালক বালিকা, কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে সবাই মিলে স্লোগান দিয়েছিলেন, فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। সেদিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, বালক বালিকা, কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে সবাই বুলন্দ আওয়াজে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি যদি ফতোয়া দেন, সাহাবাই কারামের উপরে কি ফতোয়া আপনার? সাহাবাই কারাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্ডিকেট করে হরফে নেদা সহকারে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলেছে। সহিহ মুসলিমের হাদিস, দ্বিতীয় খণ্ড, বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে হাদিসটা আছে। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটা আছে। আপনি বলবেন এটা ইয়া রাসূলুল্লাহ বলা এটা জিকির না, আমি বলবো এটা জিকির। কেমনে বলবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনার একটা পা অবশ হয়ে গেছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন। চিকিৎসকরা চিকিৎসা করে ব্যর্থ হয়ে বললেন উযকুর উযকুর মান আহাব্বান নাস ইলাইক, তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের যে ব্যক্তি আছে তার জিকির করো। উযকুর স্মরণ করো, জিকির করো, স্মরণ করো, জিকির করো মানে স্মরণ করো। উযকুর স্মরণ করো, জিকির করো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। সেদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় আল্লাহ রাসূলকে স্মরণ করেছিলেন, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ। কোন কোন জায়গা আছে ইয়া মুহাম্মাদু, এই যে জিকির করলেন। এখন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপার আপনার কি ফতোয়া? ফতোয়া তো দিলেন যে নবীর জিকির নাই। নবীর জিকির মানে নবীর স্মরণ। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আমরা কি নবীজিকে স্মরণ করব না? নবীজিকে অনেক ভাবে স্মরণ করা যায়। আপনি বলছেন হ্যাঁ আল্লাহর নামে শুধুমাত্র জিকির হবে, আল্লাহর নামের সাথে রসুলের জিকির বা নবীজির ইয়া রাসূল আল্লাহ বলা, ইয়া হাবিব আল্লাহ বলা, এটার মধ্যে শিরিক খুঁজতেছেন। ভাই আপনি তাহলে তো কালেমা শরীফের মধ্যে শিরিক খুঁজবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো তাহলে কালেমা শরীফের মধ্যে শিরিক খুঁজবেন। আপনি কালিমা শাহাদাতের মধ্যে শিরিক খুঁজবেন। অনেকেই খুঁজে, অনেকে বলেও যে একসাথে পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। একজন শায়েখ বলেছিল, আমি 6 মাস 1 বছর গবেষণা করে কোন হাদিসে কোন কিতাবে এই কালেমা খুঁজে পাই নাই, অথচ সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কালেমা আছে। উনি কি গবেষণাটা করলেন? 6 মাসও 1 বছরেও তিনি এই কালেমা পাইল না। তাহলে তো যেই লোক 6 মাস 1 বছর পয়রা না গবেষণা কইরা কালেমা পাইল না, সে মুসলমান হইছে কিনা এটা তো 100% সন্দেহ। হ্যাঁ কি পয়রা তাহলে মুসলমান হইল?
প্রশ্ন আছে কিনা ভাই? আমার জানা মতে 80টার উপরে হাদিসে এই কালেমা শরীফ আছে, আরো বেশি থাকতে পারে, আমি হয়তো একটু কমই জানি। 80টার উপরে হাদিস পেয়েছি, মারফু, মাওকুফ।